ইউকে হায়ার স্টাডিতে যারা যেতে চান তাদের জন্য কিছু বিষয় আজকে সহজ করে তুলে ধরতে চাই। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রামে কিভাবে খুব সহজেই স্টুডেন্টসরা তাদের এলিজিবিলিটি শো করতে পারেন, তার কিছু ব্যতিক্রম বা কিছু এক্সেপশন, কিছু স্পেশাল অ্যাভেলেবিলিটি আমি আজকে তুলে ধরব। যেমন যাদের লো সিজিপিএ বা লো আইএলস স্কোর রয়েছে এইচএসসিতে, তারা আফটার এইচএসসি ফাউন্ডেশন কাম আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যেতে পারেন। একইভাবে যাদের ও লেভেল কমপ্লিটেড, ও লেভেল কমপ্লিট করেও আপনি এ লেভেল না করেই ফাউন্ডেশন কাম ব্যাচেলর প্রোগ্রামে যেতে পারেন। সো আপনার টাইম সেভ হয়ে যাচ্ছে, আপনার একাডেমিক এফিসিয়েন্সি বয়সের তুলনায় অনেক বেশি পাবেন আপনারা। এছাড়াও আপ টু 7 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ নিয়েও আফটার এইচএসসি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। যাদের কোনো আইএলস স্কোর বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের স্কোর নেই, তারা ইন্টারনাল ইংলিশ টেস্ট দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, সে ধরনের সুযোগও রয়েছে। এছাড়া মাস্টার্স প্রোগ্রামের কথা যদি বলি, যাদের লো সিজিপিএ বা লো আইএলস স্কোর আছে তাদের যেমন প্রি মাস্টার্স সহ মাস্টার্স প্রোগ্রামে যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও আরও কিছু অপশন রয়েছে মাস্টার্স প্রোগ্রামে ভিসার পরবর্তী অংশে টিউশন ফি লোন অ্যাভেল করে মাস্টার্স কমপ্লিট করারও। সেক্ষেত্রে ইনিশিয়াল টিউশন ডিপোজিট যেটা, বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে খুব লো টিউশন ডিপোজিটেই আপনারা অ্যাডমিশন নিতে পারেন এবং রিমেনিং টিউশন ফি স্টাডি লোন অ্যাভেল করে আপনি পেমেন্ট করতে পারেন। অ্যাডমিশন কানেক্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন থেকে শুরু করে টিউশন ফি লোন এবং ভিসা প্রসেস পর্যন্ত স্টুডেন্টদের সহযোগিতা করে থাকে উইদাউট এনি সার্ভিস চার্জেস। ভিসার আগে ও পরে আমাদের কোনো সার্ভিস চার্জ নেই এবং ব্যাংকিং বা অন্যান্য সকল বিষয়ে কম খরচে কিভাবে আপনারা পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারেন সেই পরামর্শের জন্য আপনারা আমাদের বনানী হেড অফিস কিংবা ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট মেরুল বাড্ডা ব্রাঞ্চ ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।